السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, সেটা হচ্ছে 11ই রবিউল আউয়াল। আজকে আরবি মাসের 11ই রবিউল আউয়াল। আমাদের দেশে বা বিশ্বের মধ্যে প্রসিদ্ধ হচ্ছে 12ই রবিউল আউয়াল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করেছেন। যদিও বা আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এটা নির্দিষ্ট না, অর্থাৎ এই জন্ম তারিখ নিয়ে কি রয়েছে, মতভেদ আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, ওই সময়ের যেই সংস্কৃতি, ওই সময় যারা ছিল তাদের মধ্যে জন্ম তারিখ লিখে রাখার বা জন্ম তারিখ মনে রাখার কি ছিল না, কোনো রেওয়াজ ছিল না। তারিখ ইত্যাদি এগুলো লিখে রাখার, মনে রাখার রেওয়াজ ছিল না। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে এইটা নির্ধারণ করা হয়েছে 2য় শতকে, হিজরির 2য় শতকে, অর্থাৎ 200 হিজরির পরে। 200 হিজরির পরে উলামায়ে কেরাম যখন হাদিস সংকলন করা শুরু করলেন, আপনারা অনেকে জেনে থাকবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে, এই হাদিসগুলো কিন্তু 200 বছর পরে লেখা হয়েছে। কয়শো বছর পরে? অর্থাৎ 200 হিজরির পরে এই হাদিসগুলো লেখা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এই সমস্ত কাজগুলো ইসলামের ইতিহাসের এই বিশদ যে কাজটা, এই কাজটা আঞ্জাম দেওয়া হয়েছে 200 হিজরির পরে। তো 200 হিজরির পরে যখন এই কাজগুলো করা হচ্ছিল, তখন উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। কেউ বলছেন একটা, কেউ বলছেন আরেকটা। হ্যাঁ, কেউ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, কেউ বলেছে মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন। আবার বেশিরভাগ মানুষ বলেছেন রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। প্রথমত মাস নিয়ে কি আছে, মত পার্থক্য আছে। এরপরে রবিউল আউয়াল মাসের বেশিরভাগ ঐতিহাসিকদের মতে রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু রবিউল আউয়াল মাসের কত তারিখে, এটা নিয়েও কি রয়েছে, বিশদ মতানৈক্য, মত পার্থক্য রয়েছে। তবে বিশুদ্ধ মত, অর্থাৎ অধিকাংশ ঐতিহাসিকদের মত অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল, 8 তারিখ। তবে কিছু কিছু আলেমদের মতে 12ই রবিউল আউয়ালও কি তিনি জন্মগ্রহণ করেছেন। এখন আমাদের মাঝে 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ হয়ে গিয়েছে। 12ই রবিউল আউয়াল কি হয়ে গিয়েছে? প্রসিদ্ধ। তবে প্রসিদ্ধ আর বিশুদ্ধর মাঝে কি রয়েছে, একটা পার্থক্য রয়েছে। প্রসিদ্ধ আর বিশুদ্ধর মাঝে একটা কি রয়েছে, পার্থক্য রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বিষয়ে আনন্দ প্রকাশ করা, আনন্দ উৎসব করা, এটা কোনো দোষের কিছু না। হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে এই দুনিয়াবাসীর উপর রহমত স্বরূপ প্রেরণ করেছি। দুনিয়াবাসীর উপর কি হিসেবে প্রেরণ করেছি? রহমত হিসেবে প্রেরণ করেছি। তাহলে ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়াবাসীর উপর রহমত, শুধু বলে নাই যে ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন বা মুমিনিন, যে মুমিনদের জন্য রহমত স্বরূপ বা মুসলমানদের জন্য রহমত স্বরূপ, এটা বলেন নাই। কি বলেছেন? রাহমাতাল লিল আলামিন, দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ। হোক সে মুসলিম, হোক সে কাফের, হোক সে মুশরিক,
হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি নাসারা, যাই হোক, সবার জন্য রহমত। তো মুসলমানদের জন্য রহমত, এটা তো আমরা বুঝতে পারি যে মুসলমান নবীর উম্মত, সেই হিসেবে তাদের কি রয়েছে, একটা বিশেষ মর্যাদা রয়েছে। মুসলমানদের জন্য রহমত স্বরূপ, এটা তো আমরা বুঝতে পারি। অমুসলিমদের জন্য কিভাবে রহমত হলো? অমুসলিমদের জন্য রহমত, অমুসলিম এবং আরো পশু পাখি গাছপালা যা কিছু রয়েছে সবকিছুর জন্য রহমত কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আপনি তো আমার পূর্ববর্তী যে সমস্ত উম্মতরা ছিল তাদেরকে তাদের অপরাধের কারণে, তাদের শিরকের কারণে, গুনাহের কারণে আপনি কি করেছেন? তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। হ্যাঁ, বহু জাতি এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? সমূলে ধ্বংস করে দিয়েছেন। যেমন লূত আলাইহিস সালামের কওমে লূতকে আল্লাহ তাআলা একদম কি করেছেন? এক রাতের মধ্যে ধ্বংস করে দিয়েছেন, এক রাতের মধ্যে। তাদের ধ্বংসের যে বর্ণনা পাওয়া যায় সেটা কেমন ছিল? মাটি সহ, জমিনের মাটি সহ তাদেরকে একদম আসমানে উঠে নেওয়া হয়েছে। আপনি কল্পনা করেন যে এই গাছপালা, পুকুর, এই বিল্ডিং সবকিছু সহ কোথায় চলে যাচ্ছে? উপরে চলে যাচ্ছে। সেখান থেকে উল্টো করে তাদেরকে নিচে ফেলে দেওয়া হয়েছে। তাদের অপরাধ কি ছিল? এই কওমে লূতের অপরাধ কি ছিল? কওমে লূতের অপরাধ ছিল তারা ছিল সমকামী, অর্থাৎ পুরুষ পুরুষ তারা কি করত? যৌন কাজ করত। এটা ছিল তাদের অপরাধ, যেটা এখন আমাদের সমাজে নর্মাল করার জন্য আমাদের সমাজে কি করা হচ্ছে? কাজ করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো যাই হোক, এইভাবে আরো অনেক জাতি রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমার উম্মতকে আপনি কি করবেন না? এভাবে সমূলে ধ্বংস করবেন না। তাহলে এটাই হলো অমুসলিমদের জন্য কি? রহমত। এত এত অন্যায় করছে, এত এত আল্লাহ তাআলা নাফরমানি করতেছে, কিন্তু আল্লাহ তাআলা কি করছেন না? তাদেরকে আযাব দিচ্ছেন না। এটা কার জন্য? কার জন্য এই আযাবটা বন্ধ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো সুতরাং ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই যে আমাদের জন্য রহমত হিসেবে যিনি দুনিয়ায় আসলেন, তার দুনিয়ায় আগমনের জন্য আমরা খুশি হব, আনন্দিত হব, এটা খুবই স্বাভাবিক, এটা কোনো দোষের কিছু নয়। কিন্তু আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেই। যেমন হাদিসের মধ্যে আছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে ব্যক্তি তার টাকনুকে পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকলো, ওই টাকনুটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ফিন্নার, জাহান্নামে যাবে। অর্থাৎ এই যে আমাদের যে পায়ের গোড়ালি আছে টাকনু, এটা নিচে যদি আমরা কি পরি? কাপড় পরি, তাহলে এটা আমাদের জন্য কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। তেমনি ভাবে হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে, কোনো মেয়ে যদি, কোনো মহিলা যদি, কোনো নারী যদি কোনো পুরুষের রূপ ধারণ করে, যেমন পুরুষের পোশাক পরলো বা পুরুষের মতো চুল রাখলো, হ্যাঁ, অথবা কোনো পুরুষ যদি কোনো নারীর বেশ ধারণ করে, তাহলে আল্লাহ তাআলার লানত তাদের উপর, এবং এটা কি? কবিরা গুনাহ। এমনি ভাবে নারীদের পর্দার বিষয়ে বলা হয়েছে, হ্যাঁ, পুরুষদের চোখকে অবনত রাখতে বলা হয়েছে। এই কথাগুলো কেন বলছি? আমাদের সমাজের দিকে আপনি একটু তাকান। ইসলাম যে কথা বলবে ঠিক তার উল্টাটাই কি আমাদের সমাজে প্রচলিত, তাই না? পুরুষদের জামা কাপড়গুলো এমন ভাবে ডিজাইন করা, প্যান্ট এমন ভাবে ডিজাইন করা, সেটা কোথায় যায়? একদম পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায়, মানে পায়ের নিচে। তো এই প্যান্টটা কি পায়ের উপরে পর্যন্ত ডিজাইন করা যেত না? অবশ্যই যেত, কিন্তু এটা করে নাই, উল্টাটা করছে। নারীদের পোশাক আবার কেমন? নারীদের তো আবার উল্টা। ইসলাম বলছে নারীদেরকে শরীর ঢেকে রাখতে, কিন্তু নারীদের এমন এমন পোশাক, শরীর তো ঢাকা হয় না, উল্টা শরীরটাকে কি করা হয়? প্রদর্শন করা হয়। কোরআনের মধ্যে বলা হয়েছে তোমরা তোমাদের সৌন্দর্যকে ঢেকে রাখো, সৌন্দর্যকে ঢেকে রাখো। কিন্তু এমন এমন পোশাক আমাদের সমাজে যে সৌন্দর্যটাকে আরো কি করা হয়? প্রকাশ করা হয়। তো দেখেন, ইসলামের যে নির্দেশ করে সমাজের মধ্যে তার উল্টাটা প্রচলিত হয়। এটা কি এমনি এমনি হয়? এই যে উল্টা প্রচলনটা, এটা কি এমনি এমনি হয়ে গেছে? এর পিছনে কি কোনো কারো কি মানে বুদ্ধি, কারো ষড়যন্ত্র কি নাই? অবশ্যই আছে। মুসলমানদের শত্রু যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমানদের একমাত্র সম্পদ হচ্ছে ঈমান, তার ঈমানী শক্তি। এই ঈমানী শক্তিটাকে নষ্ট কিভাবে করতে হবে, এইটা নিয়ে বিস্তর গবেষণা চলতেই থাকে। ইহুদি, নাসারা, খ্রিস্টানরা কি করতে থাকে? গবেষণা করতেই থাকে। বাংলাদেশের যে এনজিও গুলো রয়েছে, যেমন ব্র্যাক এনজিও, এই ব্র্যাক এনজিওর একজন
কর্মকর্তা, তিনি একটা সেমিনারের মধ্যে বলছিলেন যে যে আমাদের এনজিও গুলোর একটি সাফল্য হলো যে আমরা বাঙালি মুসলিম মেয়েদেরকে ঘর থেকে বের করতে পেরেছি। বাঙালি মুসলিম মেয়েদেরকে কি করতে পেরেছি? ঘর থেকে বের করতে পেরেছি। আমাদের এখানে মুরব্বীরা আছেন, আপনাদের সময় যখন ছিলেন তখন কি মেয়েরা কি এভাবে ঘর থেকে বের হতো? বা বের হলেও কেমন হতো? একদম পর্দা বসিদার সাথে বের হইতো। আর এখন তো এটা তো এমনি এমনি হয়ে যায় নাই, এটার পিছনে কি আছে? মেহনত আছে, কাজ আছে, বুদ্ধি আছে, অর্থ আছে। তো যাই হোক, এত কিছু বলার উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জন্য খুশি হওয়া কোনো দোষের কিছু না, কিন্তু আমরা খুশি হই এমন দিনে যে দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ওয়াফাত ছিল, মৃত্যু ছিল যেদিন। বিশুদ্ধ মত অনুযায়ী রাসূলের জন্ম হচ্ছে ৮ই রবিউল আউয়াল, কিন্তু আমরা মিছিল করি, আনন্দ করি কোন দিন? ১২ই রবিউল আউয়াল। অথচ ১২ই রবিউল আউয়াল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের দিন? মৃত্যু দিবস। এই দিন তিনি মৃত্যুবরণ করেছেন। আর এই সম্পর্কে মোটামুটি সকল ঐতিহাসিক একমত যে ১২ই রবিউল আউয়াল রাসূল কি ছিল? মৃত্যুবরণ করেছে। এই দিনটাকেই কেন প্রসিদ্ধ হয়ে গেল? এটা এমনি এমনি হয়নি, এটার পিছনে কি রয়েছে? বুদ্ধি আছে, শক্তি আছে, অর্থ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যাই হোক, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি ওনার জন্মদিন পালন করতেন কিনা? করতেন। কি করতেন? ওনার জন্মদিন পালন করতেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বললেন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। এই দিনে আমি কি করেছি? জন্মগ্রহণ করেছি। তাহলে রাসূল জন্মদিন উদযাপন করতেন কি দিয়ে? রোজা দিয়ে। কি দিয়ে? আর আমরা জন্মদিন উদযাপন করি কি দিয়ে? ঈদ দিয়ে। কি দিয়ে? ঈদ। রোজা আর ঈদ দুইটা কি এক না? দুইটা আলাদা আলাদা? সম্পূর্ণ আলাদা। ঈদের দিন রোজা রাখা সম্পূর্ণ নিষেধ, হারাম। ঈদের দিন রোজা রাখা কি? 5 দিন রোজা রাখা হারাম। 5 দিন রোজা রাখা হারাম। একটা হলো ঈদুল ফিতরের দিন, আর ঈদুল আজহার 4 দিন। ঈদুল আজহার 4 দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে, জন্মদিন পালন করতেন হচ্ছে রোজা দিয়ে। আর আমরা জন্মদিন পালন করি কি দিয়ে? ঈদ দিয়ে। তো এটা এমনি এমনি হয় নাই। এই প্রচলনটা কি হয় নাই? এমনি এমনি হয়ে যায় নাই। এত বড় প্রচলনটা এমনি এমনি হয়ে যায় নাই। এর পিছনে কি আছে? কারো না কারো মেধা আছে, কারো না কারো অর্থ আছে, কারো না কারো শ্রম আছে। এমনি এমনি চলে আসে না এইগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন পালন করতেন সাপ্তাহিক। প্রত্যেক সপ্তাহে তিনি কি করতেন? সোমবারের দিন রোজা রাখতেন। আমরা জন্মদিন পালন করি বাৎসরিক। আচ্ছা, এবার আসেন এই জন্মদিন পালন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালনের ইতিহাসটা কিভাবে আসলো, কোত্থেকে আসলো, কবে থেকে এটা শুরু হলো? ঐতিহাসিকদের মতে সর্বপ্রথম এই বিষয়টা শুরু করেছিল রাফেজি নামক একটা সম্প্রদায় আছে, রাফেজি। এরা বর্তমানেও আছে। এরা হচ্ছে শিয়া সম্প্রদায়ের একটি গ্রুপ। শিয়া সম্প্রদায়ের একটি গ্রুপ 300 হিজরিতে, 300 হিজরির পরে এই রাফেজি সম্প্রদায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা শুরু করেন ব্যক্তিগত পর্যায়ে। অতঃপর 604 হিজরিতে, 604 হিজরি, 604 হিজরিতে রাষ্ট্রীয়ভাবে, তখনকার যে খলিফা ছিলেন আব্বাসী খলিফা, রাষ্ট্রীয়ভাবে তিনি এই ঈদে মিলাদুন নবী নামে কি করেন? এটাকে চালু করেন। তো দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 600 বছর পরে মূলত এটা কি হয়েছে? এই বিষয়টা চালু হয়েছে। এর আগে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফুস সালেহিন তারাও কিন্তু কি করেন নাই? এই বিষয়টা পালন এইভাবে করেন নাই আর কি। রোজা রেখেছেন, রাসূলের জন্মদিন হিসেবে কি করেছেন? রোজা রেখেছেন। আপনি রাসূলের জন্মদিন হিসেবে আপনি কি করেন? আপনার গরিব দুঃখী যারা আছে তাদেরকে কি করেন? একবেলা খাবার খাওয়ান। অথবা কাউকে এই 10 টাকা দান করেন, যে রাসূলের এই যে 10 টাকা আমি দান করলাম, এই দানের সবটা যেন কোথায় যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যেন পৌঁছে যায়। এটাই হলো প্রকৃত মহাব্বত।